যে ইতিহাস আমরা নিজে চোখে দেখেছি তা হচ্ছে জ্যোতি বসু বিজেপিকে ঘেন্না করতেন, বিজেপিকে অসভ্য বর্বর মনে করতেন। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তখন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বাজপেয়ীজি যখন পশ্চিমবাংলা একবার এসেছিলেন, সেই সময়কাল অনেকবারই এসছেন, তার মধ্যে একটা সময়ের ঘটনা আপনাদের সবার মনে থাকবে। জ্যোতিবাবুকে তিনি জিজ্ঞেস করেন, প্রোটোকল মিট, প্রধানমন্ত্রী রাজ্যে এসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, একদম সবার সামনে জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেন যে আপনি আমাদের সম্পর্কে এরকম অসভ্য বর্বর বলছেন কেন? জ্যোতিবাবু বলে যে আপনাদেরকে বর্বর বলবো না তো কি বলবো, আপনারা এত পুরনো একটা ঐতিহাসিক সৌধকে ভেঙে গুঁড়িয়ে দিলেন, গুঁড়িয়ে দিয়ে তার উপর উল্লাস করছেন, আপনারা বাবরিকে ধ্বংস করে বলছেন যে আমরা ভারতের বীর সন্তান বিরাট কাজ করে ফেলেছি। যারা নিজের দেশের একটা ইতিহাসকে মাটিতে গুঁড়িয়ে দিতে পারে তাদেরকে আমরা বর্বর বলবো না, অসভ্য বলবো না। যারা দেশ জুড়ে দাঙ্গা করে তাদেরকে আমরা অসভ্য বলবো না, বর্বর বলবো না, তো আপনাদেরকে আমরা কি বলবো, আপনি আমাদেরকে বলে দিন। জ্যোতিবাবু বাজপেয়ীকে মুখের ওপরে উত্তর দেওয়ার পরে বাজপেয়ীর মতো অত বড় একজন নেতার, ভারতের প্রধানমন্ত্রী, তার পক্ষেও আর সম্ভব ছিল না পাল্টা কোনো কথা বলার। কিন্তু কথাটা আমি এই কারণে আজকে বলছি, যে কারণে আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইতিহাসগুলো 34 বছর আমরা সরকার চালিয়েছি বামপন্থীরা, তার মধ্যে জ্যোতিবাবু 24 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন। এই 24 বছরে যদি ধরুন আজকে কাউকে প্রশ্ন করা হয়, আমি যে ভদ্রলোকের কথা বললাম যার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল, তিনি তো জ্যোতি বসু বিরোধী একজন মানুষ, তিনি তো বামফ্রন্ট বিরোধী একজন মানুষ, এরকম কোটি কোটি মানুষ আছেন আমাদের রাজ্যে। আজকে আপনাদেরকে বলছি খুব খোলা মনে, যদি কোনো একজন মানুষকে যদি আজকে এখানেই মনে করুন করুণাময়ী মোড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে জ্যোতি বসুরা এত বছর রাজ্য চালালো, এই এত বছরে যাতে পশ্চিমবাংলার সবার চাকরি বাকরি হয়, সবার যাতে স্কুলে ভালো করে পড়াশুনো হয়, এ ব্যাপারে জ্যোতিবাবুরা কত ভালো কাজ করতে পেরেছেন, 100-এ কত দেবেন? তো কেউ হয়তো বলবে 170 দেবো, কেউ বলবে 180 দেবো, 85 দেবো, কেউ হয়তো বলবে 105 দেবো। যদি জিজ্ঞেস করা হয় এই যে এত বছর জ্যোতিবাবুরা সরকার চালালেন, যাতে রাজ্যে অনেক কলকারখানা হয়, যাতে রাজ্যে প্রচুর রাস্তাঘাটের উন্নতি হয়, এই প্রশ্নে এই সরকারকে কত দেবেন? তো সেরকম কেউ বলবে 80 দেবো, 90 দেবো, 5 দেবো, 2 দেবো, 0 দেবো, 30 দেবো, কেউ বলবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই যে জ্যোতিবাবুরা এত বছর বাংলায় সরকার চালালেন, এই সময়কালে বাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এইটাকে গ্যারান্টি করার ব্যাপারে, এইটাকে নিশ্চিত করার ব্যাপারে জ্যোতি বসুকে কত নম্বর দেবেন? তাহলে জ্যোতি বসুর অতি বড় বিরোধীকেও বলতে হবে বাংলার প্রত্যেকজন মানুষ যাতে নিজের মতো করে নিজের ধর্ম পালন করতে পারেন, এইটাকে নিশ্চিত করার প্রশ্নে জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে 100-100 দিতে হবে, একটা নম্বর কেউ কাটতে পারবে না। বাংলায় 34 বছরে যেমন আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে তার সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি, তেমন বাংলায় 34 বছরে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দু মানুষকেও তার সন্তানকে, তার পরিবারকে, তার আপনজনকে হারাতে হয়নি, কোনো হিন্দু মানুষেরও জীবন যায়নি। কোনোদিন যেরকম মোহরমের তাজিয়ায় হামলা হয়নি, তেমন কোনোদিন বাংলায় ওই পুলিশের সিকিউরিটি গার্ড লাগিয়ে কলেজে সরস্বতী পুজো করতে হবে, এই দৃশ্যও বাংলাকে দেখতে হয়নি। আর তার জন্য জ্যোতিবাবুকে কোনোদিন আজকের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে নাটকবাজি করতে হয়নি। সোজা পলিসি ছিল, সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। এই একটা সহজ নিয়ম মানা হয়েছিল, প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে ধর্ম পালন করেছেন, কারোর কোথাও কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তাই আজকে আমাদেরকে এই কথা জ্যোতিবাবুকে স্মরণে রেখে, অনেক ভুল বোঝাবুঝি আছে, জ্যোতিবাবু কোনোদিন ব্যক্তিগত জীবনে পুজো আচ্ছা করেননি, সবাই জানে। আমরা যারা বামপন্থী মানুষ, আমরা বেশিরভাগই সেই অর্থে দেখতে গেলে ব্যক্তিগত জীবনে কোনো ধর্মই কেউ প্র্যাকটিস করি না, আমাদের মধ্যে বেশিরভাগই। আবার কেউ করেন না এমন নয়, যিনি করেন তিনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু যে কথাটা আজকে বলা দরকার জোর করে, জোর গলায়, তা আমরা যারা জ্যোতিবাবুকে সম্মান করি, আমরা যারা জ্যোতি বসুর পথে বাংলাকে তৈরি করতে চাই, জ্যোতি বসুর পথে বাংলা তৈরি হওয়া মানে এই নয় যে বাংলার মানুষকে নাস্তিক হতে হবে। জ্যোতি বসুর স্বপ্নের ভারত মানে এই নয় যে ভারতে মানুষ নাস্তিক হবে। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে আমরা বুঝি পরমত সহিষ্ণুতা, যে নিজের ধর্মকে মানুষ পালন করবেন, 100 বার নিজের ধর্মকে পালন করবেন, সেখানে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, কেউ বাধা দিতে আসবে না। কিন্তু মানুষ অন্যের ধর্মকে ছোট করবেন না, অন্যের ধর্মকে অপমান করবেন না। এইটুকু শিখিয়ে গেছেন জ্যোতি বসু, যে তুমি তোমার রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো, আর যাতে কোনোদিন কোন রাজনীতির লোক ধর্মস্থানের দখল নিতে না পারে। যেরকম জ্যোতিবাবুর একটা কথা খুব দেখবেন ফেসবুকে লেখা হয়, চর্চিত হয়, যে সাধু সন্ন্যাসীরা পুজো আচ্চা করবে, পুরোহিতরা ঠিক আছে, ইমাম মুয়াজ্জিনরা মসজিদে থাকবে, নামাজ পড়বে, ধর্মকর্ম করবে, ঠিক আছে,
কিন্তু যদি পুরোহিত আর ইমাম মুয়াজ্জিন মিলে ঠিক করে দেশ চালাবে তাহলে সর্বনাশ হবে। এইটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি, পুরোহিত আর ইমাম মুয়াজ্জিনকে যেরকম রাজনীতিতে ঢুকতে দেওয়া যাবে না, সেরকম রাজনীতির নেতারা একটার পর একটা ধর্মস্থান দখল করবে, একটার পর একটা পুজোর কমিটি থেকে শুরু করে ঈদের নামাজের মঞ্চ দখল করবে। তা যদি হয় তাহলে খালি রাজনীতি নয়, তাহলে ধর্মও কলুষিত হয়। একজন মানুষ পুজো করতে যান তার নিজের আস্থা থেকে, সেখানে গিয়ে কেন সে নেতার রাজনৈতিক ভাষণ শুনবে? যে মানুষ রেড রোডে গেছেন নামাজ পড়তে, সে নিজের একটা আস্থা থেকে সেখানে নামাজ পড়তে গেছেন, সে কেন নামাজ পড়া ছেড়ে মঞ্চে দাঁড়িয়ে নেত্রীর ভাষণ শুনবে? কেন এই জিনিস হবে?